হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুবই ভালো আছো। তো আমি আবারও চলে আসলাম। আজকে আমি এখন আমরা দেখাবো কিভাবে তোমরা যে কোনো কম্পিউটারে এবি ডাউনলোড ম্যানেজার এই অ্যাপসটা ইনস্টল করতে পারো। তো সেটা অনেকেরই এটা অনেক ফাস্ট কাজ করে এবং অনেকে ফাস্টে ডাউনলোড হয়ে যাবে সব কিছু। সবাই এই অ্যাপসটা ইউজ করে, আপনারাও ইউজ করতে পারেন চাইলে। যদি এই অ্যাপসটা সম্পূর্ণ ফ্রিতে নেট ম্যানেজার ইউজ করতে চান, নেট ডাউনলোড ম্যানেজার, তাহলে এই ভিডিওটা আপনার জন্য। আজকে আমরা পুরোটা ফুল রিভিউটা দেখব। তবে তার আগে বলে রাখি, এটা কিন্তু ফ্রি, এটা টাকা পয়সা কিছুই লাগে না। ওয়েল, এখন আমরা চলে আসলাম কম্পিউটার স্ক্রিনে। এখানে আজকে আমরা এই ম্যানেজারটা কথা বলবো। এই ম্যানেজারটা আমরা ইনস্টল করবো। তো চলো সেটা আজকে দেখা যাক। এখান থেকে আমরা প্রথমে এটা প্রত্যেকটা জায়গায় এটা দেখতে পাই, তা সবাই ইউজ করে এইচডি কম বেশি। তো আপনারা চাইলে সেটা ইউজ করতে পারেন। তো এখান থেকে লিখে সার্চ করবেন এবি ডাউনলোড ম্যানেজার এটা লিখবেন। লেখার সাথে সাথে এই ওয়েবসাইটে এখানে ক্লিক করবেন। অন্য জায়গায় করবেন না, এখান থেকে গেট অ্যাপসে ক্লিক করবেন। দেন এটা আপনারা আপনাদের ইয়েতে অ্যাড করে দেবেন। অ্যাড করে দেওয়ার সাথে সাথেই এটা অ্যাড হয়ে যাবে। আমি আমার ফাইল বক্সে দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে আপনাদের ইতে দিতে পারেন। এটা এখানে এটা দরকার নেই। আপনারা এটা অ্যাড করবেন কীভাবে আমি আপনাদের তাও দেখিয়ে দিচ্ছি। এখান থেকে ডাউনলোড গুগল এখানে চলে যাবো, আমরা এখানে গুগলে দিব অ্যাড গুগল, এখান থেকে এই অপশনটা চলে আসবে। কারণ এটা আমরা করে রেখেছি সেজন্য রিমুভ করিয়ে দেখাচ্ছে। তো আমি এখান থেকে ধরেন এখান থেকে দিস ডাউনলোড এক্সিস্ট 64 বিট দিয়ে ক্লিক করবো। দেন এখানে আমরা কোথায় ফাইলটা রাখবেন নির্দিষ্ট এটা রাখবেন, যেহেতু আমার আছে তাহলে আমি ইনস্টল করব, আমরা নামাবো না। দেন এখান থেকে আমরা আমাদের সেই ফোল্ডারটি সেই ফোল্ডারটি নামাবো। এখান থেকে সেটা করে নেবেন। এটাকে আমরা চাপ দিব, নেক্সটে ক্লিক করব, অ্যাপসেটে ক্লিক করব, ইনস্টলে ক্লিক করব, নেক্সটে ক্লিক করব, ইনস্টল হয়ে যাবে। আর এটা যেহেতু ইনস্টল করাই আছে আমার, তাহলে আমি আর ইনস্টল করবো না, এটা অফ করে দিব। এটা ইনস্টল হয়ে গেছে, ইনস্টল কমপ্লিট, লেট ফিনিশ। এদিকে আমরা এটা ইনস্টল করবেন কিভাবে তা আমি আপনাদের দেখে দিলাম। এটা 7, 8 যেহেতু এটা 10 এবং 11 করবেন, এটা টোটালি করতে পারেন। তো সেটা আমি এখন আপনাদের রয়েছে। দেন এখান থেকে আপনারা বিভিন্ন ফাইল ডাউনলোড করবেন। ধরেন এখান থেকে আমি একটা ফাইল ডাউনলোড করে দেখাবো। এটা দেখতে পাচ্ছেন আমি সব এখানে আমরা ইউজ করি, এখানে রানিং ইউজ করি কি আমরা এটা রানিং টাইমে ইউজ করি। আমি সবসময় এখন এখানে আমরা রানিং টাইম চাইলেটা ইউজ করতে পারবো। এটা আমি রানিং ইউজ করি। আপনারা কীভাবে ফাইলটা ডাউনলোড করে দেখাবো, বিশেষ না হলে প্রমাণ সহকারে দেখিয়ে দিব। এখানে আপনারা ধরেন এখান থেকে উইন্ডোজ 11 আপডেট ফাইল ডাউনলোড করে দেখাবো। অনেক লম্বা ফাইল, এখান থেকে এইগুলো ডাউনলোড করবো। এত সহজে আপনারা মানে এখানে যেমন ডাউনলোড হতে গেলে অবস্থা খারাপ হয়ে যায়, মানে দিনকাল চলে যায়, কিন্তু আমাদের এইগুলোতে অনেক তাড়াতাড়ি ডাউনলোড হবে এই এবি ম্যানেজার দিয়ে। এই গুগল হয়, কিন্তু এবি ম্যানেজার সাহায্যে আপনারা খুব তাড়াতাড়ি ফাইলটা ডাউনলোড করে ফেলতে পারবেন। এটা অনেক ভালো একটা সফটওয়্যার, সবাইকে এটাই সাজেস্ট করতে ইউজ করার জন্য। 64 বিট এখান থেকে ডাউনলোডে ক্লিক করে দিও। এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা এটা ডাউনলোড করে হয়ে গেছে। ডাউনলোড পেয়ে গেলাম, এটা আমরা এখান থেকে ডাউনলোডটা পেয়ে গেলাম। মানে এটা ডিলিট করে দিলাম, কারণ এটা আমার দরকার নেই। তো আপনারা এটার মাধ্যমে সব রকম ফাইলগুলো ডাউনলোড করতে পারবেন, বড় ফাইল হোক ছোট ফাইল হোক সব ডাউনলোড করতে পারবেন। তো আশা করি আপনাদের হয়তো বোঝা হয়েছে যে এবি ডাউনলোড ম্যানেজার দিয়ে কী কী কাজগুলো করতে পারবেন। তো অনেক ফাস্ট, এটা নেটে যদি স্লো থাকে তারপর ওটা পারফরমেন্সটা ভালো করে তোলে। আমি
দ্রুত ডাউনলোড করতে পারি এই ফাইলগুলো বিভিন্ন রকম। ধরেন ফাইলগুলো অনেক বড় বড় এগুলো ফাইল, এগুলো ডাউনলোড করতে গেলে এত সহজে কিন্তু এগুলো ডাউনলোড হয় না। তো তারপর আমি ডাউনলোড করতে পারি অনেক সহজে, অনেক ইজিতে ডাউনলোড করে প্রপারলি কাজটা করতে পারি সেই ফাইলগুলো দিয়ে। অনেক সময় আমাদের বড় ফাইলগুলো ডাউনলোড করার প্রয়োজন পড়ে, সে বড়গুলো ফাইলগুলো ডাউনলোড করতে পারি না, কারণ নেটের পারফরমেন্স ভালো না। তো এটার মাধ্যমে আপনারা সেই ফাইলগুলো ডাউনলোড করে ফেলতে পারেন। তো আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি একটু পরিমাণে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে এবং আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নেক্সট ভিডিও দেখা আমন্ত্রণ রইল। আজ এই পর্যন্তই।